আমি না লাইলন টিকা খেতে খুব ভালোবাসতাম। মাছগুলো একটু বড় বড় হবে আর লাইলন টিকাগুলো সাধারণত একটু মাংসলো মাংসলো হয়, তো খেতেও আমার খুব ভালো লাগে। দুটো বাজার থেকে কিনে এনেছিলাম, একটা ঝোল খাওয়া হয়ে গিয়েছিল, কিন্তু পরে গুগলে দেখলাম হঠাৎ করে যে লাইলন টিকা খাওয়া নাকি একদম ভালো নয়। ব্যাস মনটা খচখচ করতে শুরু করে দিল। একটা অত বড় লাইলন টিকা মাছ ফ্রিজে আছে, ফেলে দেবো? তো মনে মনে ভাবলাম মাছটা দিয়ে এমন কিছু রান্না করি যেটা খেতে বেশ টেস্টি হবে, তাহলে খাওয়ার সময় আর ওই সব কথাগুলো মনে পড়বে না। যেমন হওয়া তেমন কাজ, মাছটাকে ভালো করে নুন মাখিয়ে কড়া করে ভেজে নিলাম আর নিয়ে নিলাম বেশ কিছুটা রসুনটাকে আগে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। হ্যাঁ, ভাজলাম কিন্তু ওই মাছ ভাজা তেলের মধ্যে। আর তারপরে বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি, বেশ দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর বেশ খানিকটা লঙ্কা, মানে মোটামুটি লঙ্কা পেঁয়াজ আর রসুন বেশ খানিকটা করে নিয়ে খুব ভালো করে সুন্দর করে একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এদিকে মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, তো তবে ছাড়াতে খুব বেশি কষ্ট হয়নি। আর লাইলন টিকাতে তো কাঁটা ফাটা খুব একটা ছোটো ছোটো থাকে না, একটু শক্ত শক্ত কাঁটা থাকে, বাট সেগুলো বড় বড়। তো মাছগুলোকে কাঁটা থেকে খুব ভালো করে ছাড়িয়ে নিলাম, সমস্ত কাঁটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর মুড়োর যে শক্ত মাথা অংশটা সেটা কেটে বাদ দিয়েছি, আর যে কানকোর যে কাঁটাগুলো থাকে সেটাও কেটে বাদ দিয়েছি। মোট কথা একটাও যেন কাঁটা থাকে না, এইভাবে মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এবার সমস্ত কিছু মশলা দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর সাথে দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা, কাঁচা সর্ষের তেল বেশ খানিকটা, আর পেঁয়াজটা ভাজার সময় নুন দিয়ে নিয়েছিলাম, তাই আর কাঁচা নুন দিতে হয়নি। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়ে বেশ রসিয়ে রসিয়ে বসে খেয়েছিলাম গরম গরম ভাতের সঙ্গে মাছের ভর্তা। দারুণ লেগেছিল কিন্তু। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকেই ধন্যবাদ।